কোরআনের শাস্তির আওতায় আনো, সারা দেশে সুদ বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের একটা সেচকা চুর থেকে শুরু করে সেচকা সুদখোর থেকে শুরু করে সবচেয়ে বড় সুদখোর পর্যন্ত জানে সুদ খাওয়া হারাম। একদম ছোটবেলা থেকে সুদ খাওয়া হারামি ওয়াজ শূন্য আসতেছে, সে আবার এই ওয়াজ করে ও বেড়ায়, কিন্তু সুদের ব্যবসা ছাড়ে না। কে হ্যাঁ আছে না? মুসলমান ভাইয়েরা আমার, এরকম বহু নামাজি পাওয়া যায় যে নামাজি লিংটি দিয়া ক্ষেতের আইল কাটে। ক্ষেতের সীমানার আপনাদের যশোরে কি বলে? আইল। আলহামদুলিল্লাহ মিলছে, বুঝতে পারছি। তাহলে আমাদের ময়মনসিংহ আইলই বলে। আইল মানে ক্ষেতের সীমানা, এটা বুঝছেন না? আচ্ছা, ক্ষেতের আইল কাটবার ওলিয়া উলি আপনাদের সমাজে নাই? ক্ষেতের আইলটা কাটটা আবার সুজা মসজিদের প্রথম কাতারে গেছে। একদিকে ক্ষেতের আইল কাটাও আছে, আর একদিকে মসজিদে নামাজও আছে। ঘটনা কি? ঘটনা কি? কেউ কথা বলে না বাবা, আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করেন, হজম করার চেষ্টা করেন। অনেক সময় এই কথাগুলো অনেকে হজম করতে পারে না, বমি করে দেয়। যে আলেম আইসা এই কথাগুলো বইলা যায়, বলে কি ওয়াজ করলো আইসা, কি ওয়াজ করলো? তুমি দিল দিয়া বুঝো ভাই, কি ওয়াজ করলো শোনো। আগে তো শুনবা। মরে গেলে মানুষ তোমার জন্য ইন্না লিল্লাহ পড়ে না, পরে আলহামদুলিল্লাহ। তোমার মতো মানুষ 100 হজ করলেও তো কোনো মূল্য নাই আল্লাহর কাছে। কিসের হজ তোমার, কিসের নামাজ তোমার? একটা গ্রামের মধ্যে একটা মানুষ তোমার অত্যাচারে থাকতে পারে না, এরে দিয়া তারে মারামারি লাগায় রাখে। আপনারা বলেন, আপনারা রাগ করেন না, কিন্তু আমার কথায় রাগ করেন। সমাজে এই সমস্ত দুষ্কৃতিকারী কিন্তু মানুষ আছে না, একটা লোকের সাথে আর একটা লোকের ক্লিক লাগাই রাখছে। ও শুভ বুদ্ধি, ভালো কোনো বুদ্ধি ওর মাথায় নাই। ও যত 2 নাম্বারই আছে সব ওর মাথায়। এত পেস জিলাপিতে এত পেস নাই। আপনাকে বলি, এমন কেউ যদি এখানে থেকে থাকেন, আমার মনে হয় না এরকম কেউ আছেন, আর যদি বাইরেও কেউ থাকেন মাইকের আওয়াজ শুনছেন, আপনাকে বলি শুনুন, আল্লাহরে ভয় করেন। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। এ বান্দা, আল্লাহরে ভয় করো। যে আল্লাহরে ভয় করে সে মানুষের ক্ষতি করতে পারে না। একটা ভালো মানুষ হিসেবে তো তার দায়িত্ব এটা থাকবে, আমার প্রতিবেশীর মেয়েটা বিয়ে হচ্ছে না, যেমনি হোক সবাই মিলেমিশে তার বিয়েটার ব্যবস্থা করে দিই। তুমি বিয়ের ব্যবস্থা না করে বিয়ে ভেঙে দিচ্ছ, আবার তুমি নামাজও পড়ছো। গ্রামের একটা মানুষ অসুস্থ অবস্থায় পড়ে আছে, টাকার অভাবে চিকিৎসা চলছে না, উচিত ছিল গ্রামের প্রত্যেকটা মানুষ টাকা উঠায়া এই মানুষটা চিকিৎসা করা। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, মানুষ তো। আমাদের গ্রামে কোনো হিন্দু বাড়িতে যদি আগুন লাগে, আমরা এটা আগুন নিভাবো না? একটা হিন্দু ভাইয়ের একটা মেয়ে বিয়ে দিতে পারে না, আমরা এটার বিয়ের ব্যবস্থা করব না? আমাদের ধর্ম আমাদের গিয়ে শিক্ষা দিছে না? আমাদের ধর্ম কি বলে? কেউ অসুস্থ, অসহায়, তারে সাহায্য করো। মুসলমান ভাইয়েরা আমার, ইসলামের মূল ভিত্তি 2টা জিনিসের উপরে। ইসলাম সারা পৃথিবীতে শান্তির ধর্ম একটা, এই 2টা কারণে। 1 নাম্বার, ইসলাম একটা ভারসাম্যপূর্ণ জীবন বিধানের নাম। ইসলামের মধ্যে বাড়াবাড়ি নাই, ইসলামের মধ্যে ছাড়াছাড়ি নাই, ইফরাত তাফরিতের জায়গা ইসলামের ভিতরে নাই। 2 নাম্বার, ইসলাম সারা পৃথিবীতে সবচেয়ে মূল্যবান। এই জন্য ইসলামের মধ্যে আছে আদল। ইসলামের মধ্যে কি আদল আছে? আদল মানে ন্যায় বিচার, ইনসাফ। এ কারণে বুখারীর এক হাদিস, মুত্তাফাকুন আলাইহি সূত্রের হাদিস, আল্লাহ রাসূল বলেন, সাবআতু যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। আল্লাহ রাসূল বলেন,
হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্যের করতাপ এতটাই প্রজ্বলিত হবে, মানুষের মাথার মগজ মাথার ভিতরে টকবক টকবক করবে, গলে যাবে গলে। এই গলিত মগজ তার নাক, তার কান, তার মুখ দিয়ে পড়বে। মানুষের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। মানুষের পায়ের নিচের মাটি সূর্যের করতাপের কারণে পুড়ে তামা হয়ে যাবে। মানুষ নিচের দিকে তাকায় থাকবে, দৃষ্টি সামনে দিতে পারবে না, ডানে বামে দৃষ্টি ফিরাতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানূ ইউআদুন। মানুষ কি সারা জিন্দেগীর পাপের জিল্লতি তাকে গ্রাস করবে, মাথা নিচে থাকবে। সূর্যের করতাপে মানুষের জিহ্বা চলে যাবে নাভি পর্যন্ত। আল্লাহ রাসূল বলেন, ওই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে 7 প্রকার মানুষ জায়গা পাবে। এর মধ্যে 1 নাম্বার, যে আল্লাহ যারে ডাক দিয়া তার আরশের নিচে জায়গা দিবে, সুশীতল আরশের ছায়ার নিচে আল্লাহ যারে জায়গা দিবেন। 1 নাম্বার, এটা কোনো নামাজি মানুষ নয়। 1 নাম্বার, এটা কোনো রোজাদার মানুষ নয়। 1 নাম্বার, এটা কোনো হাজি মানুষ নয়। 1 নাম্বার, এটা কোনো দাতা মানুষ নয়। 1 নাম্বার, এটা কোনো শহীদ মানুষ নয়। 1 নাম্বার, এটা কোনো আলেম নয়। 1 নাম্বার, এটা কোনো নবী নয়। 1 নাম্বার, এটা কোনো রাসূলের জায়গা নয়। 1 নাম্বার, এটা কোনো পীর ফকিরের জায়গা নয়। আল্লাহ রাসূল বলেন, 1 নাম্বারে আমি আল্লাহ যারে আমার আরশের নিচে জায়গা দিব, এই লোকটা হবে যে ন্যায় বিচারক হয়। কথাটার ওজন বুঝে থাকলে আপনারা সুবহানাল্লাহ জুড়ে বলতেন। রাসূল বলেন, 1 নম্বরে আল্লাহর আরশের ছায়া নিচে আল্লাহ যারা জায়গা দিবে এ হচ্ছে ন্যায় বিচারক। আচ্ছা, আপনি গ্রামের একটা মেয়ের বিয়ে ভাঙিয়ে দিয়েছেন, আপনি কেমন ন্যায় বিচারক? আজকালকার গ্রামে কিন্তু এই ওয়াজগুলো হয় না। কথা বলেন না কেন বাবাজি? ঠিক না? এই বয়ানগুলো হয় না। আপনি আপনার ভাইয়ের হক মেরে দিয়েছেন, আপনি কেমন বিচারক? এমন ভাই নাই? 4টা ভাই, একটা একটু মাস্টার সাইজের, বাকি 3টা পড়াশোনা কম করছে। এই মাস্টারি বিদ্যা দিয়া এই বাকি 3টা ভাইয়ের যতটি ভালো জায়গা ছিল সব তার নামে লিখে লয়ে গেছে।